সম্ভব হচ্ছে না বেগম খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন। বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। বিকল্প হিসেবে লিভারের উপর যাতে চাপ না পড়ে সেজন্য তাকে হিউম্যান সিরাম অ্যালবুমিন দেয়া হচ্ছে। সেই সাথে নতুন নতুন পরীক্ষা নিরীক্ষার উপর ভিত্তি করে পরিবর্তন আনা হচ্ছে চিকিৎসায়। 21 জানুয়ারি সন্ধ্যায় লন্ডন থেকে এক চিকিৎসক জানান, খালেদা জিয়ার শরীরে নতুন যে জটিলতা তৈরি হয়েছিল তা অনেকটাই কেটেছে। বলা যায় পরিস্থিতি উন্নতির দিকে। তার শারীরিক এই অবস্থায় লিভার প্রতিস্থাপন সম্ভব নয়। এটি ঝুঁকিপূর্ণ কাজ। স্বাস্থ্যের অনেক দিক পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিতে হয়। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল থাকলেও অনেক জটিলতাই রয়ে গেছে। বয়সও বড় একটি ফ্যাক্টর। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তিনি বলেন, শারীরিক সক্ষমতা যখন ভালো ছিল তখন বিদেশে নেওয়া গেলে একটা সুযোগ থাকতো। অর্থাৎ এভারকেয়ার হাসপাতালে যখন চিকিৎসাধীন ছিলেন তখন মেডিকেল বোর্ড বারবারই তাগাদা দিয়েছিল উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে। সেটি সম্ভব হয়নি। ওই চিকিৎসক জানান, লিভার প্রতিস্থাপনের বিকল্প হিসেবে হিউম্যান সিরাম অ্যালবুমিন দেয়া হবে। এটি মানুষের রক্তের প্লাজমায় সর্বাধিক প্রোটিন তৈরি করে। এটি দেওয়ার পর লিভারের উপর চাপ পড়বে না। মেডিকেল বোর্ড নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা করছে। রিপোর্ট অনুযায়ী পরিবর্তন আসছে চিকিৎসায়। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালেক জানান, খালেদা জিয়াকে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে নাও নেওয়া হতে পারে। লন্ডন ক্লিনিকেই সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। লন্ডনে প্রচন্ড ঠান্ডা থাকায় পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সবারই একটু কষ্ট হচ্ছে। খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান এবং নাতনিরা নিয়মিতই হাসপাতালে আসছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসা থেকে দেয়া হচ্ছে খাবার দাবার। খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকেও বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যা সহ নানান স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া। আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি দমন কমিশনের 2 মামলায় সাজাপ্রাপ্ত হয়ে 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে যান তিনি। এরপর থেকেই খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্য তার পরিবার এবং দল থেকে একাধিকবার দাবি জানানো হয়েছে। এমন সময় তাকে একাধিকবার জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হলেও তার বিদেশে চিকিৎসার দরজা উন্মুক্ত হচ্ছিল না। এরপর উন্নত চিকিৎসার জন্য গত 8 জানুয়ারি তাকে যুক্তরাজ্যে নিয়ে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলছে তার চিকিৎসা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।